হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার প্রিয় টেকনিশিয়ান ভাই বন্ধু সবাই ভালো আছে। আমি আপনাদের এখন দেখাতে যাচ্ছি সহজ নিয়মে কিভাবে সিপিইউ আইসি ডিবলিং করবেন। তো সিপিইউ আইসি মাদারবোর্ড থেকে উঠানোর পরে আয়রন দিয়ে সম্পূর্ণ বলগুলো না ঘষে একটু সোল্ডার পেস্ট দিয়ে সর্বপ্রথম আমি যেভাবে সোল্ডার পেস্ট দিয়ে হটগান দিয়ে হিট দিয়ে নিচ্ছি, যাতে করে এই বলগুলো উঁচু নিচু বলগুলো একটু শক্ত করে আইসির সাথে লেগে থাকে। তো আইসির ডিবলিং করার সহজ যে টেকনিক আছে আমি খোলামেলা আলাপ করব এই ভিডিওর মাঝে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, রিবলিং প্লেটে আইসিটি আমি সঠিক মডেলটি সিলেক্ট করে আইসিটি আমি দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে নড়াচড়া করছি, তারপরেও আইসিটি সরে যাচ্ছে না। এই সরে না যাওয়ার কারণ কি জানেন? সরে যাচ্ছে না, এটার কারণ হলো এই আইসির যেই ওই প্রান্তে যে বলগুলি থাকে এই বলগুলো আমি সম্পূর্ণ ঘষে সমান করিনি। তো এই জন্য বলটি সঠিকভাবে রিবলিং প্লেটের সাথে কানেক্ট হয়েছে। তো রিবলিং প্লেটে কানেক্ট হওয়ার পরে সার্জিক্যাল যে টেপ, এই টেপটি দিয়ে এইভাবে আটকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি মেকানিক ব্র্যান্ড রিবলিং পেস্ট রিবলিং যে বল পেস্ট আছে মেকানিকের 183 ডিগ্রি যে বল পেস্টটি আছে এটি এখন এখানে দেওয়ার চেষ্টা করছি। আমি এভাবে ওপেনারের মাথা দিয়ে প্রথমে লাগিয়ে নিয়ে হাতের আঙ্গুল দিয়ে আলতোভাবে প্রত্যেকটি ছিদ্র, রিবলিং প্লেটের প্রত্যেকটি ছিদ্র ভরাট করতে হবে। ভরাট করে বেশি জোরে জোরে ঘষা যাবে না, আলতোভাবেই ঘষবেন, তাতেই হয়ে যাবে। তারপরে পরিষ্কার টিস্যু দিয়ে বাড়তি যেই বল পেস্ট আছে এগুলি পরিষ্কার করে দিবেন। এরপরে বাঁকা টুইজারের সাহায্যে দুই সাইডে এভাবে চাপে রেখে এক কর্নার থেকে হটগান তাপমাত্রা 315-এর ভিতরে রেখে এক কর্নার থেকে হিট দিবেন। আমি যেভাবে দেওয়ার চেষ্টা করছি এরকম এক কর্নার থেকে হালকা হালকা ঘুরিয়ে হিট দিলে অটোমেটিক বলগুলো সহজেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এক কর্নার থেকে হিট দেওয়ার পরে তারপরে চার সাইডেই হালকা করে আমি হিট দেওয়ার চেষ্টা করছি। আমি যেভাবে হিট দিচ্ছি আপনারাও এই নিয়মেই হিট দিবেন, তাহলে খুবই সহজে বলটি একটি বলও মিস হবে না, প্রত্যেকটি বলই এক চান্সে হয়ে যাবে। এরপরে হিট দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে এরপর সোল্ডার পেস্ট উপরে দিয়ে আবার একটু হিট দিয়ে নেব। আমি এই সোল্ডার পেস্টটি পরবর্তীতে দেওয়ার কারণ হলো যাতে করে বলগুলো আরও সুন্দরভাবে আইসির সাথে কানেক্ট হয়ে যায়। তো বন্ধুরা, আরও নতুন কিছু
টেকনিক, নতুন নতুন কিছু কাজ, নতুন নতুন কিছু নিয়ম আপনাদের মাঝে আমি শেয়ার করব। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, লাইক করেন, তাহলে আমি নতুন নতুন কাজ আপনাদের মাঝে উপহার দিব। তো আমি অকটেন দিয়ে ওয়াশ করে নিচ্ছি। তো আইসিটি আমি খুলে নেব রিভলভিং প্লেট থেকে। তো সর্বপ্রথম আমি টেপটি খুলে নিচ্ছি। রিভলভিং প্লেট থেকে আইসিটি খোলার পরেও এখানে একটু কাজ আছে। যেমন সর্বপ্রথম ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নেওয়ার পরে, পরিষ্কার হওয়ার পরে আইসির উপরে সোল্ডার পেস্ট দিব। সোল্ডার পেস্ট দিয়ে পুনরায় আবার হিট দিয়ে চারদিকে ঘুরাইয়ে হিট দিব আমি। এই হিটটি দেওয়ার মূলত কারণ হলো যাতে করে আপনি মাদারবোর্ডে আইসিটি কানেক্ট করার সময় যাতে কোনো একটি বল মিস্টেক না হয়। তো বন্ধুরা, আমি যেই টেকনিকটি দেখাচ্ছি এভাবে প্রত্যেকটি আইসি রিভলভিং করা সম্ভব হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বলই সুন্দরভাবে হয়েছে, একটি বলও মিস হয় নাই। তো আমি পুনরায় আবার ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে নিয়ে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে কতটুকু সাকসেসভাবে রিভলভিং হয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার হাতের আঙ্গুলের সাহায্যে দেখানোর চেষ্টা করছি, একটি বলও উঁচু নিচু বা একটি বলও মিস হয়নি। তো বন্ধুরা, কাজটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই।